প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিতের 4.1-এর 1 নাম্বার অঙ্ক আমরা গত ক্লাসে করে ফেলেছিলাম। আজকে আমরা 2 নাম্বারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। 2 নাম্বারে মোট 5টি অঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে আই থিঙ্ক আমরা এখানে 3টে অঙ্ক করব, আর বাকি যে 2টি অঙ্ক থাকবে সেটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। তো চলো শুরু করা যাক। 2-এর ক, এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই, তারপরে রয়েছে এক্স মাইনাস ওয়াই, তারপরেরটা হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইটার সরল করতে বলেছে, ঠিক আছে। এটা আমাদের করতে হবে সরল করো, ঠিক আছে। তো সরল করা খুবই ইজি, খালি এখানে দেখো খেয়াল করতে হবে যে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, আবার এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে এই দুটি মিল আবার এই দুটি মিল। তো আমরা এইটাকে যদি এ ধরে নেই আর এটাকে যদি বি ধরে নেই, তাহলে কি হয় দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা ইজিলি অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিলাম যে আমরা ধরে নিয়েছি যে এক্স প্লাস ওয়াই সমান এ আর এক্স মাইনাস ওয়াই সমান বি, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। তো এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এ ছিল না, আমরা এ ধরে নিয়েছি অঙ্কের সুবিধার্থে। আমরা না ধরেও এটা করতে পারতাম, সেটাও আমি দেখাচ্ছি। আগে যেহেতু ধরে নিয়েছি সেই হিসাবে করি। তো এখন এইখানে এ তুলে দিয়ে এর মান বসাতে হবে। এর মান মানে হচ্ছে এ এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস এই যে প্লাস, আর বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই পুরাটার উপর হোল স্কোয়ার। তো এই মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কেটে যায়, এখানে এক্স আর এক্স যোগ করলে 2x হয়, তার উপরে আবার পাওয়ার আছে 2, তার মানে কি বেস 2 বার গুণ হবে, 2কে 2 বার গুণ করলে 2 দুগুণ 4 আর এক্স এর উপরে স্কোয়ার। এটি কিন্তু অ্যান্সার। আর যদি তোমরা এটা এ বা বি না ধরে সরাসরি করতে চাও সেটাও পারো, যে এইখান থেকে আমরা চলে আসতে পারি, এইখান থেকে দ্বিতীয় লাইনে আমরা সরাসরি দেখো, এখানে যেহেতু ফরম্যাটটা একদম হুবহু করাই আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ কি এক্স প্লাস ওয়াই। তো আমরা সরাসরি লিখতে পারি এক্স প্লাস ওয়াইটাকে এ ধরলাম, এবং এটা কিসের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা এ প্লাস বি কোনটা, এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যদি মাইনাস হতো এটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু এটা মাইনাস হয়ে যেত, এবং যার কারণে এইগুলোরও সাইন পরিবর্তন হতো, অর্থাৎ এক্সটা হয়ে যেত মাইনাস, ওয়াই হয়ে যেত প্লাস, ঠিক আছে। আমরা জানি যে মাইনাস দিয়ে গুণ করলে সাইন পরিবর্তন হয়ে যায়। তো এটার উপরে সরাসরি আমরা বর্গ দিতে পারি। তাহলে এখন এটা কেটে গেল, শুধু হলো কি 2x তার উপরে স্কোয়ার, তার মানে কি 4x স্কোয়ার, ঠিক আছে। এটিও করা যাবে, তুমি এটা করতে পারো অথবা এটা করতে পারো, যেটা তোমার কাছে বেটার মনে হয়, ঠিক আছে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার অঙ্কে। ঘ নাম্বার অঙ্ক দেওয়া রয়েছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 16x প্লাস 2y ব্র্যাকেট ক্লোজ, তারপরে দেওয়া রয়েছে 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই, তারপরে প্লাস 5x প্লাস ওয়াই টোটালটার উপরে হোল স্কোয়ার। তো এখন এখানে একটা বিষয় দেখো, যে এইখানে 8x প্লাস ওয়াই এটা মিল রয়েছে, কিন্তু 8x প্লাস ওয়াই আর কোথাও নাই। এখানে 5x প্লাস ওয়াই রয়েছে, এখানে রয়েছে, বাট এইটা আলাদা। তো এইখানে 16x আছে আর এখানে 2x আছে, 2y আছে। তাহলে এই দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 8x প্লাস ওয়াই পুরোটার উপর স্কোয়ার মাইনাস, এখানে যদি 2 কমন নেই তাহলে কী হবে, কমন মানে ভাগ, 8 দুগুণ 16x প্লাস 2 চলে গেল, শুধু ওয়াই থাকে, এবং এটা যা ছিল তাই, প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো আমাদের মোটামুটি সূত্রের মতো হয়ে গেছে। এখন
এইটাকে যদি আমরা এ ধরে নেই আর এইটাকে যদি বি ধরে নেই তাহলে কি হয় a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে ধরে নিতে পারি এই যে আগের অঙ্কটার মতো, অথবা সরাসরি তোমরা এটা করে ফেলতে পারো। তো আমি সরাসরি করে ফেলছি যে এই টোটালটা আমরা ধরে নিয়েছি এ, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এ, এটা এ মাইনাস বি কোনটা 5x প্লাস ওয়াই। এখন মাইনাসের কারণে এইটার সাইন চেঞ্জ হবে, অর্থাৎ 5-এর আগে কিছু নেই কিন্তু প্লাস আছে, তো প্লাসটা হয়ে গেল মাইনাস, আর ওয়াইয়ের আগে প্লাস আছে সেটা কি হয়ে গেল মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো যে ওয়াই ওয়াই কেটে যায়, আর 8x থেকে 5x বাদ দিলে হয় 3x, তার উপরে রয়েছে স্কোয়ার, তো 3কে স্কোয়ার করলে 9x স্কোয়ার, এটা অ্যান্সার। তো এটা আমরা সরাসরি করে ফেলতে পারি। আর যারা বুঝতে পারছো না, যারা মনে করছো যে এ বি ধরে করব, তো সেটাও আমি করছি। তো ঘ নাম্বার অঙ্কটি আবার আমরা করছি যে এ বি ধরে। তো ঘ নাম্বার অঙ্ক ছিল দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, তারপর ব্র্যাকেটের মধ্যে ছিল 16x প্লাস 2y, আবার ছিল 8x প্লাস ওয়াই প্লাস এবং প্লাস 5x প্লাস ওয়াই, এটার উপর স্কোয়ার ছিল। তো প্রথম লাইনটা আমরা এখানে কমন নিতেই হবে আমাদের, তো কমন নিয়ে নিচ্ছি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে এখানে 8x প্লাস শুধু ওয়াই, এখানে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। তো আমরা এটাকে ধরে নিলাম, ধরি 8x প্লাস ওয়াই সমান এ আর 5x প্লাস ওয়াই সমান বি। তাহলে কি হয়, তাহলে প্রদত্ত রাশিমালা কি আসে, তাহলে প্রদত্ত রাশিমালা এই টোটালটাকে এ আমরা মনে করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি, প্লাস এটাকে বি ধরেছি তাহলে বি স্কোয়ার। তাহলে কি সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এর মান আমরা বসে দিব, এর মান কি 8x প্লাস ওয়াই এর মান, মাইনাস বি এর মান কি 5x প্লাস ওয়াই, পুরাটার উপরে আবার কি আছে স্কোয়ার। তো এখন আমরা ব্র্যাকেট থেকে বের করছি, অর্থাৎ 8x প্লাস ওয়াই মাইনাস, এই মাইনাস দিয়ে এখন যখনই ভিতরে গুণ করে দিব তখন সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ 5x আর ওয়াইটা প্লাস ছিল, ওয়াইটাও মাইনাস হয়ে গেল, টোটালটার উপর হোল স্কোয়ার। এখন এইটা কাটে, 8 থেকে 5 বাদ গেলে 3x, টোটালটার উপর স্কোয়ার, 3কে স্কোয়ার করলে 9x স্কোয়ার, এটা অ্যান্সার। যেটা তোমার কাছে বেস্ট মনে হয় সেটা তুমি ফলো করতে পারো, ঠিক আছে। আর একটা অঙ্ক আমরা আজকে করব। তো এখন আমরা নাম্বার অঙ্কটি করছি। নাম্বার অঙ্কটি হলো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটি ছিল নাম্বার অঙ্ক। তো এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল b, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিমালা হবে, এই টোটালটাকে আমরা a ধরেছি, এটাকে ধরেছি b, তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2, এটা তাহলে a, এটা b, a b, এটাকে যদি আমরা সাজাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ল, রাইট।
তো আমরা এ এবং বি ধরে নিয়েছিলাম, সেই এ বি এখন তুলে দিয়ে এর মান বসে দিব। তো এ আমরা ধরেছিলাম এইটা 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপর মাইনাস, এবং বি এর মান হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, টোটালটার উপরেই স্কোয়ার সমান। এখন আমরা ব্র্যাকেট থেকে মানে ব্র্যাকেটটা তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেব। তাহলে মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে সাইনগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2 প্লাস ছিল মাইনাস 5x স্কোয়ার মাইনাস ছিল প্লাস 3x হোল স্কোয়ার। এখন দেখো 3x মাইনাস 3x, 5x স্কোয়ার এই 5x স্কোয়ার কেটে যায়, থাকে শুধু মাইনাস 2 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 4, তার উপরে স্কোয়ার। তাহলে মাইনাস 4কে যখন আমরা স্কোয়ার করছি, তাহলে মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে, আমরা অলরেডি আগেই বলেছি যে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটি মাইনাস না হয়ে প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসই থাকে। তো এটি প্লাস হয়ে গেছে অলরেডি, তাহলে 4কে স্কোয়ার করলে 4 4 16, এটি অ্যান্সার। এখানে শুধু তুমি লিখতে পারো যে মান বসিয়ে, ঠিক আছে, যেহেতু আমরা ওইটার মান এ আর বি এর মান বসিয়ে দিয়েছি। ওকে, দ্যাটস ইট।